কোন দিকে আছে সেটাই জানো না সিএম। ব্রতদীপ ভট্টাচার্য অনেক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সেখান থেকে সরাসরি। ব্রতদীপ রয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গান্ধী মূর্তির পাদদেশে তিনি চলে এসেছেন এবং সেনার সঙ্গে কার্যত যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের, তাদের যেটা বক্তব্য যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে তারা এখানে আন্দোলনের জন্য একটি মঞ্চ তৈরি করেছিলেন। সে মঞ্চ তৈরি করার জন্য আগে থেকে সেনার থেকে অনুমতিও নেওয়া হয়েছিল, কিন্তু তাদের অভিযোগ সেনার তরফ সেই মঞ্চ খোলার জন্য হাত লাগিয়েছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন গান্ধী মূর্তির পাদদেশে, ঠিক যেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন এই মঞ্চের সামনে এবং সকাল থেকেই কার্যত যে সংঘাতের পরিস্থিতি সেনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের, সেনার তরফ থেকে তৃণমূলের এই মঞ্চ খুলে দেওয়া হচ্ছিল। আমরা দেখলাম সেনার কর্মীরা তারা এসে নিজেরাই সেই মঞ্চ খোলার কাজ শুরু করেন। মুখ্যমন্ত্রী তিনি এখানে এসছেন, বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন হয়েছে এবং কিছুক্ষণ আগেই দেখলাম মুখ্যমন্ত্রী আসার ঠিক কিছুক্ষণ আগেই যে সেনা জওয়ানরা এখানে মঞ্চ খোলার কাজ করছিলেন তারা এই জায়গা ছেড়ে চলে যান। এখন এই সংঘাত কোথায় গিয়ে থামে সেটাই দেখার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কিছুক্ষণ আগেই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করলেন যে সেনাকে আগে থেকেই লিখিতভাবে জানানো হয়েছিল এবং জানানোর পর তাদের থেকে অনুমতি নিয়ে তবেই এই মঞ্চ তৈরি করা হয়েছে, কিন্তু এই এখন সেনার তরফ থেকে তাদের জানানো হয়েছে যে এই মঞ্চ খুলে ফেলতে হবে, নতুন করে তাদের থেকে অনুমতি নিতে হবে এবং তারপরেই তারা এখানে এই অনুষ্ঠান করতে পারবেন। তৃণমূলের অভিযোগ যে বিভিন্ন রাজ্যগুলিতে, মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালিদের ওপর, পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদে বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস হচ্ছে তার প্রতিবাদেই আন্দোলনের জন্য এই মঞ্চ তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন এখানে। সরাসরি ছবি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে এই প্রতিবাদ মঞ্চের কাছে পৌঁছে গিয়েছেন। আপনারা জানেন যে সেনার তরফ থেকে এই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে এবং জানিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যেভাবে এই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে গান্ধী মূর্তির কাছে, যে প্রতিবাদ কর্মসূচি তারা পালন করছিলেন সেই প্রতিবাদ আন্দোলনকে দমন করে দেওয়ার চেষ্টা বলে অভিযোগ করছে তৃণমূল নেতৃত্ব। এবং এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখছেন মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন সেখানে। গান্ধী মূর্তির কাছে প্রত্যেক সপ্তাহে শনি এবং রবিবার এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস এবং সেই প্রতিবাদ মঞ্চই খুলে দেওয়া হয় সেনার তরফে। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আর এক প্রতিনিধি রয়েছেন। পার্থপ্রতিম, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সেখানে একেবারে প্রতিবাদ মঞ্চের কাছে পৌঁছে গিয়েছেন। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী সেই প্রতিবাদ মঞ্চে উঠলেন এবং যে মঞ্চের সিঁড়ি একেবারে সরিয়ে দিয়েছিল সেনা, সেই মঞ্চ থেকে কিন্তু একেবারে সিঁড়ি তারা আবারও নিয়ে এলেন এবং নিয়ে এসে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার পুলিশ কমিশনার তিনিও এসে পৌঁছালেন এবং মুখ্যমন্ত্রী তিনি এসছেন এবং এসে কিন্তু এখানে যে মঞ্চ তৈরির জন্য যে অনুমতি নেওয়া হয়েছিল সেই অনুমতি সংক্রান্ত যে কাগজ, সেই কাগজ মুখ্যমন্ত্রী দেখতে চাইলেন এবং সেই অনুমতি কাগজ দেখতে চাইলেন মুখ্যমন্ত্রী। এবং আমি দেখলাম সেই অনুমতি কবে কি নেওয়া হয়েছিল সেই বিষয় অনুমতির পেপার চাইলেন
এবং যাওয়ার পরবর্তীকালে এই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনার তিনি এসে পৌঁছেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন, অরূপ বিশ্বাসকে দেখতে পাচ্ছি তিনি এসে পৌঁছেছেন এবং এসে মূলত যে বিষয় আজকে সেনা এখানে উপস্থিত ছিল, সেনা মুখ্যমন্ত্রী যখন এলেন আমরা দেখলাম সেনাবাহিনী যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে গিয়ে ঠিক মঞ্চ উল্টো দিকে যে প্রান্ত রয়েছে সেখানে তারা উপস্থিত হলেন। মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন।